আমরা এখন আছি নামডলিং মনেস্ট্রি। এটা হলো নামডলিং মনেস্ট্রি, কর্ণাটক রাজ্যের কুর্গ শহরে এই নামডলিং মনেস্ট্রিটা অবস্থিত। আমরা এখনই ভেতরে যাব। বলা হয় তিব্বতে যখন চীন আক্রমণ করে এবং চীন দখল করে তিব্বতকে, তখন কিছু লামা আমাদের ভারতে আশ্রয় গ্রহণ করে। তারাই এখানে এসে এই মনেস্ট্রিটা 5 একর জায়গা নিয়ে প্রথমে এই মনেস্ট্রিটাকে বানিয়েছিল। প্রথমে 30 জন লামা ছিল, বাট এখন দেখেন এই মনেস্ট্রিতে 5,000-এর বেশি লামা এখন এখানে বাস করে। তারা শিক্ষা দেয় এখান থেকে। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, বৌদ্ধ মনেস্ট্রি। এটাই হলো নামডলিং মনেস্ট্রির এন্ট্রি গেট। খুব সুন্দর একটা মনেস্ট্রি। কুর্গে আসলে এই মনেস্ট্রিটা আসতে ভুলবেন না। মনেস্ট্রিটার নাম হলো নামডলিং মনেস্ট্রি, কুর্গের মধ্যে। এগুলো লামাদের থাকার জায়গা, নিচে ছোট্ট ছোট্ট দোকান। আমরা এবার ভেতরেই যাব মনেস্ট্রিটার। জাস্ট আমরা দাঁড়িয়ে আছি এখন মনেস্ট্রির ঠিক গেটে, জাস্ট একটু ঢুকেই আমরা দাঁড়িয়ে আছি। বালাকুপ্পে গ্রামে এই মনেস্ট্রিটা অবস্থিত। 1963 সালে তিব্বতের মহামান্য গুরু পেনোর রিনপোচে এই মঠ প্রতিষ্ঠা করেন। ছোট্ট একটি বাঁশের ঘর থেকে শুরু করে আজ এটাই দক্ষিণ ভারতের সবথেকে বড় তিব্বতী বৌদ্ধ ধ্যানকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। মঠের ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে দৃষ্টিনন্দন সোনালি রঙের প্রার্থনালয় গৃহ। ভেতরে 3টি বিশাল বুদ্ধমূর্তি, শাক্যমুনি বুদ্ধ, গুরু পদ্মসম্ভব এবং অমিতায়ুষ বুদ্ধ। প্রত্যেকটির উচ্চতা প্রায় 50 থেকে 60 ফুট। চারিদিকে রঙিন থাঙ্কা পেন্টিং, তিব্বতী বৌদ্ধ শিল্পকলা আর মন্ত্রখচিত প্রার্থনা গৃহ। কয়েক হাজারের বেশি লামা এখানে ধর্মীয় শিক্ষা ও ধ্যান চর্চা করেন। এখানে একটি বিস্তৃত শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে, যেখানে তিব্বতী বৌদ্ধ ধর্ম নিয়ে গভীর গবেষণা ও পাঠদান চলে। যদি প্রার্থনার সময় এখানে আসা যায়, লামাদের সমবেত জপ ও মন্ত্রধ্বনি এক অবিশ্বাস্য শান্তির অনুভূতি দেয়। অনেক দর্শনার্থী এই অভিজ্ঞতার জন্যই এখানে বারবার আসেন। এই ছিল আজকের জার্নি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।